আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভাই বোন, আপনি একজন মুসলিম, আপনি এত হতাশার মধ্যে থাকবেন কেন? আপনি কেন হতাশার মধ্যে নিজেকে ভোগাবেন? আপনার জীবনের প্রত্যেকটি কাজ, প্রত্যেকটা পদক্ষেপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিসের মধ্যে দিবেন? আপনার আমলনামায় দিবেন। যদি আপনি একটু কি করেন, একটু নিজের জীবনটাকে ইসলামের মতো আপনি চালান, ইসলামের সাজিয়ে যদি আপনি সাজিয়ে দেন, ইসলামের গণ্ডির মধ্যে থেকে যদি আপনি কি করেন, আপনার জীবনটা পরিচালনা করেন, তাহলে আপনি আপনার ছেলে মেয়ে পরিবারের জন্য যে অর্থ উপার্জন করছেন, যে রাজমিস্ত্রির কাজ করছেন, এটাও আপনার নেকির খাতায় কি হবে? লিখিত হবে। কেন হবে? যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কি করেন, হারাম কাজ ছেড়ে দিয়ে হালাল পন্থা অবলম্বন করে অর্থ উপার্জন করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? এই হালাল পথে অর্থ উপার্জন করার জন্য আপনাকে সব দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি হালাল পথে অর্থ উপার্জন করে তার পরিবার, তার স্ত্রীর মুখে ভাত, এক লোকমা খাবার তুলে দেয়, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি দেবেন? সাদকা দিবেন। শুধু তাই নয়, আপনি আপনার স্ত্রীর সাথে এক অত্যন্ত রোমান্টিক সময় মুহূর্তে যখন আপনি রাত্রি যাপন করেন, সেটাও আপনার সাদকার খাতায় কি হবে? লিখিত হবে। কেন হবে? সাহাবা ইকরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি করা হয়? এটা তো নিজের মানুষের চাহিদা পূরণের জন্য মানুষ করে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন? ওই বান্দা যদি কি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই হালাল পন্থা ছেড়ে দিয়ে সে হারাম পন্থা অবলম্বন করে, তাহলে কি তার পাপ হবে না? তাহলে আল্লাহ